চাচা। তো হ্যালো গাইজ, আজকে আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে লাঞ্চে। ভেবেছিলাম বয়ফ্রেন্ডের টাকাতেই খাবো, কিন্তু আমার বয়ফ্রেন্ড একটা ফকিনির বাচ্চা হয়, ওর কাছে কোনোদিনই টাকা থাকে না। তাই আমার টাকাতেই প্রথমে ওর গাড়িকে খাইয়ে নিলাম। এরপর রাস্তা দিয়ে যেতে যেতে দেখো মূর্তিগুলো দেখে মনে হবে নর্মাল, কিন্তু না গাইজ, সামনে গেলে বুঝতে পারবে এটা প্রত্যেকেই হিরো, যারা সময় মতো ব্রিটিশদের ফিল্ডিং সেট করে দিয়েছিল। এরপর মূর্তিগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম মধ্যমগ্রাম চৌরাস্তার মোড়ে। আর এই ক্যাফেটা ছিল একদম চৌরাস্তার মোড় থেকেই 1 মিনিট হাঁটা পথে, এই পানকর্নার দোকানটার ওপরেই একদম বাউম্যান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এরপর আমরা ঢুকে গেছিলাম ওপরে গিয়েই দেখো একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স দেখতে পাবে তোমরা। ভেতরে ঢুকলেই মনে হবে এক টুকরো লন্ডনে চলে এসেছি। তো দিদিও আমাদের বাধা করেছিল যে এই কলকাতাকে লন্ডন বানিয়ে দেবে, তো লন্ডন তো ছাড়ো, অন্য কিছু বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখানে তোমরা এসে সুন্দর ফটোগ্রাফি করতে পারবে। তো যাই হোক গাইস, সুন্দর অ্যাম্বিয়েন্স তো অনেক দেখেছে, এবার দেখো আমার ক্যালমা। ওরা আমাদের খাবার দিচ্ছিল না, তো কি হয়েছে, আমি ম্যাজিক করেই খাবার নিয়ে চলে এসেছি গাইস। এরপর খাবারটা খেয়ে আমরা চলে এসেছি বাড়িতে। আমার বন্ধু পালিয়ে গেছিল, তাই ওর বিয়েটা দেখার জন্য চলে এসেছি। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है।